আমি অনেক চেষ্টা করছি, আমি 1-1.5 লাখ টাকা জমাইছি রিক্সা চালাই, এটাও আমি তার পিছিয়ে ভাগছি, আমি বাঁচাইতে পারছি না। বড় হয়েছে, ঠিক আছে, বড় হওয়ার কারণে ছোট ছোট অল্প বয়সে বিয়া করে বিয়ে করার পরে কিন্তু আমি বাসি আমার বিয়ে করার আগের থেকে ভাবে তখন আমার শুরু আরো ভালো ছিল। তখন আমি বিয়ে করছি, বিয়ে করার পরে তখন আমি সেই ভাবনা ফেলে দিয়েছিলাম, সংসার ভালোই করতেছি। তাহলে আমার আমার বাড়িওলি রাখি, বাড়িওলি আমার বাড়িতে থাকে, আমি টাকা ব্যাচেলার হিসাবে কাজ করি, টাকা রিক্সা চালাই। তারপরে আমি বেশ কিছুদিন বন্ধ রাখছিলাম, বন্ধ রাখার পরে তারপরে আমার সংসার ভালোই চলছিল। তখন 27টা বছর সংসার করার পরে আমার আল্লাহ দিলে একটা ছেলে একটা মেয়ে হয়েছে, আল্লাহ দিলে ভালোই সংসার চলতেছে। ছেলে মেয়ে হওয়ার পরে তারপরে হঠাৎ একদিন জ্বর দোকানে কি জানি কিনতে কি হয়ে গেল, আমার বাড়িওলিটা হঠাৎ করে পাক করতে যায় তার খেলোয়াড়ে আগুন লাগাই দিল। খেলোয়াড় আগুন লাগাই দেওয়ার পরে বিকাল 3টা বাজে, তখন বাড়ির মাঝে কেউই ছিল না। তখন আমি ঢাকাতে নাইট করে যায় ঘুমাইছিলাম। তো ঘুমাইছিলাম বলতে আমি মানে বলছিলাম বাড়িওলি তাহলে আমি যখন ঘুমায় থাকি তাহলে আমাকে ডিস্টার্ব করো না, আমি সারা রাত কাজ করেছি ঢাকাতে, ডিস্টার্ব করো না আবার কাউকে কাজ দিতে। তখন আমার বাড়িওলি ডিস্টার্ব করে আগুন লাগায় সে দৌড় মারছে, আরেকবারই যেতে যেতে সে আগুন লাগায় পিছন সাইড ঘুরে ফেলাইছে। ঘুরে আলাদা পরে পরে এলাকার মানুষের বুদ্ধি লয়ে যায়, হাসপাতাল লয়ে গেছি। মানে ওই আগুন লাগা অবস্থায় কি আপনার মানে আপনি দেখেন নাই রাত্রে কয়টা বাজে আগুন লাগছিল? রাত্রে না, দিনে 3টা বাজে। দিনের 3টা বাজে কেউ দেখে না? কেউই দেখে নাই তখন। গ্রামের এলাকা তো, তখন বাড়ির কেউ গরু ছাগল লারবার গেছে গা, কেউ পাতা হুড়বার গেছে গা, মানে বিভিন্ন কাজে ব্যস্ত। তো ওই টাইমে বাড়িটা ফাঁকা ছিল। তো বলে আমার বাড়িওলি রান্না ছিল, তবে আমার বাড়িওলি সবকিছু রান্না বাড়া শেষ হয়ে গেছিল। আমার মাইয়া বলতেছে গো আম্মু, সবকিছু রান্না বাড়া তো শেষ, মানে আমার ওইটা কিন্তু পছন্দ হয় না, তাহলে তুমি আমার লাগে অল্প করে ভেন্ডি ভাজি করো। তো আমার মাইয়া কিন্তু ভেন্ডি ভাজি পছন্দ করে, ওই ভেন্ডি ভাজি করতে যায় লাস্টে আগুন লাগিয়েছে। পরে আগুন লাগা কি সুন্দর, হ্যাঁ আমার আমি ঘুমায় রয়েছি, আমার দুঃখ একটা আমি ঘুমায় রয়েছি, কিন্তু আমার ঘুমো সে আমার ডাক দেয়নি। আমার এই দুঃখটা আমি আজীবন আমি আমি কাউকে বোঝাইতে পারবো না, আমার দুঃখ লয়ে আমি করি, বাসি বাজে মুখ মুখ করি। তাহলে এই দুঃখটা লয়ে আমি আজীবন কাউকে বোঝাইতে পারবো না। পরে সে আমাকে ডাকও দেয় নাই, সে গেছে আরেক বাড়ির, মানে আমার পার্শ্ববর্তী আরেক দাদার বাড়িতে গেছে। ওই দাদা কি করছে, তার এই আগুন মাগুন দেখা একটা ছালার শট বিজয় লইছে, তারে ঝাঁপে ধরছে। ও তো আগুন খালি বাতি আছে, ও আর ছালা ধরছে, আমার দাদার ছালা ধরছে, ও ঝাঁপড়ে ওরে আর শৈল লাগাবার দিছে না ছালা, মানে আরো আগুন বাড়তেছে। পরে আমি তো হয়েছিল ওইরা আত্মা পাতারে উঠছি, উঠা দিই আয় হায় আমার বাড়ি দি পিজা পুড়ে দিতেছে, পিদি গিচ্ছে। পরে আমি আত্মা পাতা করে দাও মাও লই কাপড় সাপড় কাইটিয়া পরে উন্নতা ঘুরে কোনো রকম আমি আঙ্গায় পাতল গুলো করে গড়ে নিলাম। গড়ে নেওয়ার পরে তারপরে এলাকার মানুষ করলো যে তুমি ডাক্তার নিয়ে যাও। পরে ডাক্তার আমি গেলাম, গেরে করলাম আঙ্কেল এরকম তো আমার বাড়ি পুড়ে গেছে, ওইটা তো আমরা কিছু করতে পারবো না, আপাতত তুমি ঠান্ডার মলম লয়ে দাও। পরে আমার ঠান্ডার মলম দিচ্ছ, ঠান্ডা আমি মলম আইনা বাসায় লাগাইছি। পরে মলম কিছু কাজ করে নাই, পরে আমি শ্বশুর বাড়ি ফোন দিয়েছিলাম। শ্বশুর বাড়ি ফোন দেওয়ার পরে আমার শাশুড়ির বুদ্ধিতে আমি হাসপাতাল লয়ে গেলাম। হাসপাতালও আমার গ্রামও একটা হাসপাতাল লয়ে গেছি, হাসপাতালতে অ্যাম্বুলেন্সের ড্রাইভারে বলছে যে এই হাসপাতালে তোমার বাড়িওয়ালি চিকিৎসা কাজ হইব না। শেখ হাসিনা 52 মিনিট একটা হাসপাতাল আছে ঢাকা শহর, ওই হাসপাতালে চলো। তো না আমি ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারে বললাম যে হাসপাতাল তো আমি চিনি, চলো সব সমস্যা নেই। পরে ওই রাতে আমি বাড়িওয়ালির হাসপাতাল লয়ে গেলাম। হাসপাতাল লয়ে যাওয়ার পরে শেখ হাসিনা হাসপাতাল তুলছি, সাদারিক প্লাস্টিক হাসপাতাল একটা। পিছনে কি সব পুড়িয়া গেছিল? পিছনে সাইড 18% পুড়ে গেছে, পিছনের সাইড, সামনে সম্পূর্ণ। তাহলে ওই হাসপাতাল প্লাস্টিক সার্জারি হাসপাতাল আনছি, তারপরে এরকম প্লাস্টারই করছে শৈল, মানে পুরো শরীর প্লাস্টার করে গেছে। প্লাস্টার করার পরে ওই প্লাস্টারের ভিতরে মানে কয়েকদিন পরে প্লাস্টার খুলে আবার লাগা, প্লাস্টার খুলে আবার লাগা, মানে পুরো শরীরটা খুলতে লাগাইতে প্লাস্টারের ভিতরে তার শৈল গাউটা হয়ে গেছে। গাউটা হওয়ার পরে পছন্দ হওয়ার পরে পরে হ্যাঁ লাস্টে না পাইরা শ্বাসকষ্ট উঠা, পরে লাস্টে না পাইরা হ্যাঁ দুনিয়া পৃথিবী ছেড়ে আমার থয়া, আমার দুই গোলাম থয়া লাস্টে গেছে গা। আমি আমি ধরে রাখতে পারছি না, আমি করছি 2025 টাকা। কত সালে মারা গেছিল? এই আর 4 বছর আগে, অনেক কত সাল চলতে সাল হিসেব করে দেন, 4 বছর আগে। তাহলে 2021-এর দিকে মারা গেছে না? এরকম টাইমে মারা গেছে, আমি বাঁচাইতে পারি নাই। কিন্তু আমার জীবনে আমি এরকম একটা বাড়িওলি পাইবো না, আমি যেমনে বলতাম শেষ সামনে সেমনি চলতো, এমনি আমার কথা শুনতো, আমার জীবনে আমি এরকম পাবো না।
আমি বলি পরে আর বিয়ে করেন নাই না? পরে আমি বিয়ে করি নাই, আমি বিয়ে করবো কেন? আমার এত সুন্দর ফুটফুটি দুইটা বাচ্চা দিছে, বাচ্চার দিকে চাই আমার বিয়ে করতে মন চাই না। আল্লাহ দিলে আমার মাইয়া 8 বছর হয়েছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? গাজীপুর শ্রীপুর। গাজীপুর শ্রীপুর না? বদলি। ও, যাক, আল্লাহ দোয়া করি আল্লাহ যাতে আপনার বাচ্চাদেরকে ভালো সুস্থ রাখুক, ভালো মানুষ করতে পারেন, মানুষের মতো মানুষ করতে পারেন। মাইয়ারে মাদ্রাসা দিয়া দিছি। আমার নেতা আছে পোলায় 4 বছর, মেয়ের 5 বছর করতেছে, পোলার মাদ্রাসা দিয়া দেবো। আমার আল্লাহ ইচ্ছা আছে, আমার বাড়ি উলি গিয়েছে দুইটা বাচ্চা মাদ্রাসায় করাবো। হ্যাঁ আমি আশাটা পূর্ণ করে আরাম, মানে হ্যাঁ আশাটা সাকসেস হোক। আমার যাক। মরার আগেও কয়ে গেছে আত্ম দইরা, তোমার আত্ম দইরা কই আমি যদি কোনো সময় মরে যাই তা আমার দুইটা বাচ্চা মাদ্রাসা পড়াইবা, তুমি আইলে তোমার মতো বানায়। আমি কই ঠিক আছে, আমার বাপ মা তো আমার কষ্ট হয়েছে আমি জানি, শুরুতে আমার বাপ মার আদর পাইছি না, তাই বললা তুমি যদি যাওগা দুনিয়া ছাইরা, তাই বললে তো আমার পোলাপানটার জীবনে আমি কষ্ট দিব না। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমি ঢাকা শহরে যেমনি কষ্ট করে কামায়া তারে বড় করবো, বড় করার চেষ্টা করবো, লেখাপড়া করাবো, আল্লাহ যে বাসা ভবিষ্যতে অনেক কিছু বড় করার চেষ্টা। যাক মামা, দোয়া করি আল্লাহ সবাই সুস্থ রাখুক। আর এখন যাই হয়েছে যাক, আল্লাহ যা লিখা রাখছে তাই হবেই। তো এই যে ইতিহাস গুলা মনে না মামা, বাসি বাসি বানাই, বাসি বানাই আমার দুঃখটা কিছু দূর হয় মামা। আমি দুঃখটা কি করে বুঝতে না, এই অন্তরটা মানে অনেক দুঃখ মামা। ঠিক আছে, আমি আমার দুঃখ আমার দুঃখ জানবার চাইছেন দেখে আমি আমার লোক কইতেছি, আমি কইলাম না এই দুঃখটা লই আমি ঘুরি পুরা শহরটা দুইটা। আমার দুঃখটা আমি কেউ বোঝা দেয় না, এই পাগলার দুঃখটা পাগলার মনে খায়। ঠিক আছে, আপনি জানতে চাইতেছেন দিকে আপনারা বলতেছি। ঠিক আছে মামা। যাক মামা, আমিও দোয়া করি। আর হচ্ছে আপনাকে তো আমার কার্ড দিছি, আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ রাখেন। বাসা গেলে অনেক চেষ্টা করছি বাবা। ঠিক আছে, লাস্টে 15 দিন পরে মারাই গেছে ওদের ডাক্তার। ঠিক আছে, যাক, আল্লাহ যা লেখা রাখে আসলে কপালে তাই কিন্তু হবে। আমি যদি আরো বিয়া 40টা করি কিন্তু এর মতন পাবেন না। এর মতন আমি মানুষ পাইবো না। আসলে সবার সাথে আসলে মনের মিলটা হয় না। আসলে ও একটা মাটির মানুষ হইলো মামা, মানে যেমনে কইতাম অমনি চলতো, যেমনে কইতাম এমনি বসে থাকতো। তুই কইতাম এমনি বসে থাকতো হারা দিন। তুই কইতাম এই কামটা করো, এই কামটাই করতো। আমার কত ভালোবাসতো, হ্যাঁ শরীরও আগুন লাগাইয়া আমি ঘুমায় রয়েছি। হ্যাঁ আপনারা ডাকে নাই? আমার ঘুমো ডাক দিলে আমি বাজাইতারি। আমার বাড়ির পাশে 2 গুড়া মোটর চলতেছে, মোটরের মধ্যে গাড়া আছে, গাড়ার সাইডটা দূর দিছে, এই গর্ত আছে, গর্তের ভিতরে পানি জমে রয়েছে, গর্তের মধ্যে গুই মারতো, তাও বাচ্চা দিত, মাটির মধ্যে গুই মারলে বাচ্চা দিত। হ্যাঁ, কত এই বাঁচার সিস্টেম আসলো, আমার ডাক দিল হয় বাচ্চা দিত। কিন্তু হ্যাঁ রে কোন আর যে এলে দোষ খালি দৌড়ি পারছে। পরে আমি লাস্টে আগুনে ছিলা ভাল্লা দেখে উঠছি, উঠা তারপর আমি মোটামুটি যাই পারছি, বাঁচাইতে পারলেও আমি হাসপাতালে নেই রে, হাসপাতালে ইসুরের বাচ্চারা হাফ প্লাস্টার করে আমার বাড়ি লিয়ে পারছি। আর নাহলে আমার বাড়ি লিয়ে বাড়িতে রেখে তেল এই তেল দিতাম। যাক, আসলে আল্লাহ যার যে হায়াত যতদিন রাখছে ততদিনই বাঁচবে ভাই। ঠিক আছে ভাই, যাক। কিন্তু এরা যে প্লাস্টার করছে গরুর মতন, এই প্লাস্টারটা করাই আমার ঠিক হয়েছে না। আমার প্লাস্টারটাই পছন্দ হয়েছে না। এই প্লাস্টারের ভিতরে আমার বাড়ি পয়সা মরছি। আমারটা লাগে প্লাস্টার না করে যদি আর কলা পাতাতে রাখতাম, আগলা তিলের তেল, আগলা জিরা তেল দিতাম, ব্যবহার করতাম পুরা শুনলো কিন্তু তেল দিলে ভালো হবে। সুস্থ হ্যাঁ, সুস্থ শুকাই হয়। যায়। হ্যাঁ, মানুষের পুরা শরীরে 100%, হ্যাঁ পুরুষে 18% পুরো মানুষ মানুষ বাঁচে তো, মানুষ বাঁচে 18% না। মানুষ 50% পুরো মানুষ বাঁচে। মানুষ বাঁচে না। ওই হাসপাতালে কি করছে ওরাই জানে, এই দালালরাই জানে, আর কেমনে চিকিৎসা করছে ওরাই জানে। ওরা ইচ্ছা করে আমার লাগে মারছে আমার বাড়ি। যাক, আল্লাহ আসলে যার হায়াত যতদিন রাখছে ওটাই। ইচ্ছা মারে ওরা বুঝবো। আমার 2টা ছেলে মেয়ে থয়ে আমার মাইরা লাগছে আমার বাড়ি উলিরে। ইচ্ছা মামা 18% পুষছে মাত্র। আমি ভাবি নাই যে আমার বাড়ি উলি এবার আমার থয়ে দেবো। ঠিক আছে মামা। যাক, বুঝতে পারছি না আল্লাহ কি করবেন, আর আল্লাহ যার হায়াত যতদিন রাখছে ততদিন আমার বাঁচবে। বাপ আজকে 15 বছর ধরে নাইকা আমার মার লগে। আমার বাপে বড় গাড়ি চালাইতো, আমার বাবু একটু কুন্টার টাইপের। আমার মাকে ধরে আরেকটা বিয়ে করছে, ওই আমি সংসার করে থাকে। তবে আমি আমার মারে লইয়া আমার দাদুর ভাই থাকি, আমার মারে আমি কামাইরে খাওয়াই। আমার মা আমার 2টা বাচ্চা রাখে। ঠিক আছে, আমার মারে আমি জীবনে কষ্ট দিব না, যতদিন বেঁচে থাকি ততদিন আমার মারে খাওয়াই দিতাম। যাক, এটা খুব ভালো মামা, এটা শুনে খুব খুশি লাগলো যে মারে মারে বলছি তুমি 2টা বাচ্চা মানুষ করবা, নামাজ পড়বা, তোমার যা লাগে চাওয়া বাবা যা লাগে সব আমার, আমি তোমার ছেলে, আমি বড় ছেলে, যা লাগে সব আমার কাছে করবা। আমি যতটুকু পারি তোমার দায়রা হেল্প করবো। না, এটা খুব ভালো। মায়ের দোয়া লাগে সবসময়, মায়ের দোয়া তবে না থাকলে আমি আসলে জীবনে বড় হইতে পারে এই না। শহরে 15 বছর ধরে গাড়ি চালা, আল্লাহর রহমতে শরীরে কাজের দায়িক নাই, এটা কিন্তু কিছু নাই। অবশ্যই মা বাবার দোয়া আছে, অবশ্যই। পীর মুর্শিদের দোয়া আছে দেখে আমি ভালো সুস্থ আছি আল্লাহর রহমতে। এই পর্যন্ত একটা শরীরের টুকাও লাগে না। গাড়ি চালানোর বয়সে একদম একটা সরও খাইনি।
এইভাবে এটাই ভাই, আসলে আমার দিন ঠিক আছে, শেষে এটাই দরকার। এই মজা কইরা খুশি কইরা দিন কাটায় দিই কেরাম মানে দুঃখ মনে করলে তো অনেক কিছু মামা, দুঃখ মনে করলে মনে মরে যায় নিজে, অনেক দুঃখ আবার মনের মাঝে রাহি রাইকা মাঝে মাঝে অনেক দুঃখ মনে হলে পরে বাসিটা বাজে, ঠিক আছে মামা, নাহলে আমার বাসি ভালো নেই, আমি বাসি একসময় খুব ভালো আচ্ছা, আপনার বাজতাম। নাম্বারটা আমার দিয়ে রাখেন, হ্যাঁ? আপনার নাম মোবাইল আছে না? আমার মোবাইল বলতে মোবাইলটা আমার কিছুদিন আগে চুরি হয়েছে, আমার মোবাইলটা আমি আম্মুর নাম্বার দেবে তো, ও, আপনার নাম্বার নাই? আপনার নাম্বার নাই? এই নাম্বারে ফোন দিলে আমার পাইবে। আচ্ছা, ঠিক আছে।